Good morning friends and welcome back to another vlog of @paribarik channel. It's a brand new day and a brand new vlog. Sunday, fun day. দেখা যাক সারাদিন কীরকম কাটে সবই তোমাদের সাথে শেয়ার হবে। তো সকালবেলায় উঠে গেছি, আজকে সত্যি কথা বলতে ও বিছানা তুলেছে, গোপালকে সেবা দিয়েছে, সব করে নিয়েছে, কারণ আমার পড়ানো ছিল বলে একটু লেটের দিকে উঠেছিলাম, তো আর হাতে টাইম ছিল না, জানি যে পড়তে চলে আসবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে পড়াতে চলে এসেছি। ও গোপালকে সেবা দিয়েছে, বিছানাপত্র তুলে সব ক্লিন করেছে, এখন রান্নাঘরের দিকে রান্না করছে, গরমেতে পুরো ঘামছে, বিভৎস গরম আজকেও মানে রীতিমতন ওয়েদার, কী বলবো, দেখছো রোদ্দুর দেখেছো, গনগনে রোদ্দুর একেবারে পুরো সকাল থেকেই রোদ্দুর দিতে শুরু করেছে, আর ভ্যাপসানি গরম, তার সাথে অ্যাড অন, আর কিছু বলার নেই, সেই নিয়েই চলছে সব কিছু। তো সারাদিন কী হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করবো। একটু পরে বাজারে যাব, শাশুড়ি মায়ের কিছু বাজার তোলার আছে, ওই সামনের যে বয়স্ক ভদ্রলোক থাকে তার কাছ থেকে কিছু বাজার টাজার তুলে নেবো। ও বলছিল যে এগুলো নিয়ে এসো, আমি বললাম ঠিক আছে যাচ্ছি, চলো আগে একটুখানি সকালে ব্রেকফাস্ট কিছু হয়নি, কিছু খাইও নি সকালে, পড়ানোর থেকে শুরু করে। ও রান্নাঘরে ঢুকে গেছে, ও মনে হয় কিছু খায়নি এখনও পর্যন্ত, খাবে না অবভিয়াসলি, আমায় না দিয়ে তো খাই না, নিজে খায় না তাও ঠিক, কিন্তু আমাকে খাইয়ে দেয়। তো এখন যাই হোক, খাওয়া দাওয়া দেখি কিছু রেডি করতে বলি, একটু খাওয়া দাওয়া করি, ওদিকে মুদিখানা দোকান বলছি, ওইদিকে সবজিওয়ালার কাছে যাই, ওই সামনে গিয়ে সবজিগুলো নিয়ে তারপরে শাশুড়ি মায়ের বাড়ির দিকে এখন যাব দিতে, না বিকেলে যাব সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত সব জিনিসপত্রগুলো তো রেডি করে নিই, সকালবেলায় যেটুকু কাজ সারা যায় সেগুলো সারি, প্লাস আদার্স আরও কী কাজ আছে না আছে সেগুলো একটু দেখে নিই। এই চলো, এই নিয়ে দিন শুরু হচ্ছে, আজকের দিনটা এখান থেকে স্টার্ট করছি, আর সারাদিন যা হচ্ছে সব তোমার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। ব্লগ এডিট করাও বাকি, আমি এডিট করে নিয়ে এক্ষুনি পোস্ট করবো যাতে তোমরা দেখতে পারো। চলো দিনটাকে স্টার্ট করা যায়। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল @paribarik। রোজকার মতো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলছি। আমি অর্পিতা চলেছি তোমাদের কাছে নতুন ভিডিওর সাথে আরেকজনকে নিয়ে, যে আমার অপোসাইডে ক্যামেরার বিপরীতে রয়েছে। তো যাই হোক, এখন সকালবেলায় উঠে আমি একটু লেট করেই উঠেছি, উঠে ঘরের গোপাল সেবাটা দেওয়া হয়ে গেছে, আর একজন উঠে পড়াতে বসে গেছিলো, তার ছাত্রী অলরেডি পড়ে চলে গেছে, তার ছাত্রী আমাকে আবার একটা গিফট দিয়েছে, আমার বার্থডের গিফট, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, যেহেতু আমি এখন রান্নাঘরে, আর এদিকে শ্বশুরমশাই মাংস চিংড়ি মাছ নিয়ে এসছে, তো ভাবছি একটু পটল চিংড়ি হবে আর একটু মাংস করে দেবো, আর ডাল রয়েছে গতকালকে, তো সেগুলো তো মোটামুটি গেল। আর আমাদেরও ফ্রিজে গত পরশু অনেক কিছু রয়েছে, কেননা গতকাল তো শনিবার ছিল, নিরামিষ, তাই খাবার দাবার কিছু পড়ে রয়েছে। তো এই হচ্ছে আপাতত জিনিসপত্র। তা আগে রান্নাবান্নাগুলো ঝটপট সারি, আর একজনকে ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিয়েছি, ব্রেকফাস্টটা সে করে নিই, তারপরে আমিও ব্রেকফাস্ট করব, একটু কাটাকাটি সবজিগুলো কেটে কুটে নিই, পরে আমি তোমাদের সাথে পুরো ব্যাপার শেয়ার করছি। এখন আপাতত এই দিকের কাজকর্মগুলো সেরে নিই, ওইদিকে জামা কাপড় কাচতে দিয়েছি, জামা কাপড় কাচাও হয়ে গেছে, ওগুলো মেলতে হবে, যদি ও শেয়ার করে দিতে পারে তো ভালো, নইলে আমাকেই উঠে যেতে হবে। তো দেখা প্রেজেন্ট প্লিজ তো বলে বসলো, দেখা যাক কতদূর। আমি আপাতত এখন একটু বেরোচ্ছি, এটিএমেতে যাব, টাকা তোলার আছে, টাকাটা তুলে নিয়ে আসি। এখানে দোলতলা সব এটিএম বন্ধ, প্লাস দোলতলার এটিএমেতে একটা ডেঞ্জারাস কাণ্ড ঘটেছে, সেটা পরে তোমাদেরকে বলছি, এসে আগে আমি কাছে। তরকারি সব কাটাকাটি কমপ্লিট, এখন একটু তাড়াতাড়ি ঝপাঝপ রান্নাগুলো সারি, এদিকে একটুখানি উচ্ছে আর কাঁকরোলটাও কাটলাম, এদিকে ঢেঁড়সটাও কাটলাম, একটু ভাজা করে দেবো। তো যাই হোক, এগুলো করে টোরে নিই আপাতত, তো তোমরা আমার সাথে থাকো। আর একজন একটুখানি বললো দোলতলার এটিএম এর ইয়েতে গেল, তো একটু টাকা তুলতে হবে, তো ও গেছে, ও আসুক, ততক্ষণ আমি রান্নাটা করছি, তোমরা আমার সাথে থাকো। পটল চিংড়িটা করে নিই, প্রচণ্ড গরম লাগছে, তোমরা সাথে থাকো, আমি একটু করে রান্না করছি। করে গেছি খানিকক্ষণ আগে, একটু দুটো এটিএম দৌড়াদৌড়ি করে টাকা তুলতে হয়েছে, এক এটিএমে পাচ্ছিলাম না। তো যাই হোক, তো এইবার কথা হচ্ছে বাজারটায় যেরকম যাবো বলেছিলাম, বাজারটায় যাচ্ছি, বাজারটা করে নিয়ে এই যে ব্যাগ নিয়ে দোলতলার এটিএমের কেসটার ব্যাপারে যেটা তোমাদের বলার ছিল, যদিও আমি নিজে পার্সোনালি ডাইরেক্ট কিছু জানি না, বাবার কাছ থেকে শুনলাম, বাবা মনে হয় ওদিকে বাজার টাজারে গিয়ে কারোর কাছ থেকে শুনে এসছে। তা যেটা ঘটনাটা ঘটেছিল, গতকাল নাকি ওই এটিএমেতে হঠাৎ করে টাকা যখন গিয়ে সবাই পাঞ্চ করছিল, মানে হয়তো 5,000 মারছে, 7,000 বেরিয়ে আসছে, 7,000 মারছে, 10,000 বেরিয়ে আসছে, এরকম নাকি একটা মেশিনটায় মনে হয় কোনো একটা ট্রাভেল হয়েছিল, সেটা হওয়াতে নাকি দোলতলায় লম্বা লাইন পড়ে গেছিলো ওই এটিএমটায়। সবাই ভাবছে যে আমি যত পারি টাকা তুলে নিই, এখান থেকে বেরিয়ে যাই, এই সমস্ত
কেস কারবার নাকি ঘটেছে। তারপর আলটিমেটলি ওখানকার লোকাল কেউ মনে হয় পুলিশে খবর দিয়েছে, পুলিশ এসে লাস্ট যে ছেলেটি ওখান থেকে টাকা তুলতে গেছিলো তাকে ধরে ফেলতে সে স্বীকার করে যে না আমি করতে তো যাচ্ছিলাম, কিন্তু এরকম আরও অনেকে নিয়ে ঠিক গেছে, এরকম সব ব্যাপার হয়। তো যাই হোক, তো ওই সেই এটিএমটাকে পুলিশ পুরো সিল করে দিয়ে চলে গেছে, পুরো লক তালা ফালা লাগিয়ে দিয়ে চলে গেছে। এবার এখন কথা হচ্ছে অবভিয়াসলি সবাই তো কার্ড পাঞ্চ করেছে, কে কার্ড পাঞ্চ করেছে সে ধরা পড়বে এবং তদন্ত হয়ে আশা করি ব্যাংক তো টাকা বার করবেই। এটা কোনো বোকার মতন মানেই হয় না যে টাকা বেশি বেরোচ্ছে বলে আমি বেশি বেশি টাকা তুলে নিয়ে চলে যাই। কেননা এই ঘটনাটা যতজনের সঙ্গে যখন বাল্কে ঘটেছে ব্যাংক তো সেটাকে রিকভারি কোনো না কোনোভাবে করবেই, কেননা কে ওখানে কার্ড পাঞ্চ করেছে প্রত্যেকের কার্ডের ডিটেলস আর ব্যাংক ডিটেলস ব্যাংকের কাছে থাকবেই। এইটা কেন লোকে বোঝে না, সাধারণ জিনিস আমি বুঝে পাই না। এখান থেকে জালিয়াতি করে পালানো তো কোনো জায়গায় নেই, প্লাস ক্যামেরা চলছে, মুখ উঠেছে, সবাইকার তো যাবেটা কোথায়। যাই হোক, যে যা করেছে সেটা তার নিজের ম্যাটার। আপাতত এইরকম একটা সিচুয়েশন হয়েছে বলে ওই এটিএমটাকে সিল করে দিয়ে পুলিশ চলে গেছে, এই হচ্ছে অবস্থা। যে হয়ে গেছে এখানে পটল চিংড়িটা হালকা করে করে ফেলেছি রেডি, আর একটু এখানে লেবু কেটে রাখলাম। গতকালকে বিউলির ডালটা রয়েছে, এটাকে গরম করলাম, এটা গরম করে রাখলাম। এখন মাংসটা করা বাকি আছে, ওটা চটজলদি করে নিই। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। তো যাই হোক, এবার স্নানের উদ্দেশ্যে রওনা দেবো। এই যে শেষমেশ যা রান্নাবান্না হয়েছে তোমরা তো দেখেইছো, এই যে শাশুড়িমার খাওয়া অলরেডি হয়ে গেছে, এবার স্নানের উদ্দেশ্যে রওনা। আর চিকেনটাও হয়ে গেছে, তো এখন চলো তাহলে চটপট। আর তখন আর ব্লগটাকে এগোতে পারিনি তাড়াতাড়ি করার জন্য, এত গরম লাগছিল যে তারপরে ভিডিওটাও এডিট করা হয়নি। ও আবার ফোনটা নিয়ে গেল ভিডিও এডিটিং করার জন্য, ভিডিও এডিটিং করার চক্করে এদিকে আমার জামা কাপড় মেলা হয়নি। আমাকেই বলতে পারতে আমি কাজ করতাম, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন স্নান টান সেরে আসি, পরে তোমাদের সাথে। আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, এবার এখানটাতে মেলে দিই। রোদ্দুর আসছে যাচ্ছে চলছে, এই ফাঁকে মেলে দিই, নাহলে পা পুড়ে যাবে, কেন খালি পায়ে এসেছি। জাস্ট নাও স্নান করে উঠলাম, ও করে নিয়েছে, আমিও করে নিয়েছি। এবার খেতে যাব, বেলা হয়েছে প্রায় 2টো বাজতে যায়। তো এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া দরকার, তারপরে একটু সিরিয়াল টিরিয়াল দেখি বা একটু সিনেমা দেখি। কালকে রাত্রে এপ মুভিটা আমি দেখছিলাম নিজে। তা ও অতটা ইন্টারেস্ট নেই, আমি এপ মুভিটা দেখছিলাম। এখন এপ মুভিটা আজকে ভাবছি কমপ্লিট করে তারপরের আরেকটা পার্ট আছে, এগুলো হটস্টারে ছিল আমি জানতামই না, সেগুলো দেখবো ভাবছি। দেখি আপাতত গিয়ে খাওয়া দাওয়াটা আগে সেরে। এদিকে ও এখন রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ 8টা বাজতে যায় প্রায়। রেডিটা হচ্ছে কেন, একটুখানি বললো আজকে শাড়ি পরি, শাড়ি পরতে ইচ্ছা করছে, তো শাড়িটা তার জন্য পরলো। এবার দুজন মিলে একটুখানি যাবো শাশুড়ি মায়ের ওদিকে, একটু মধ্যমে ঘুরু করবো, তারপর বাড়ি চলে আসবো। বেশি কিছু না, জাস্ট একটু বেরোচ্ছি, সানডে বলে আর ঘরে কতক্ষণ বসে থাকবো। অনেকক্ষণ তো ঘরে বসে বসে ল্যাদ খেলাম, খাওয়া দাওয়া করলাম, শুলাম, অনেক কিছু হলো। তো আপাতত একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, শাশুড়ি মায়ের সঙ্গে একটু দেখা করে আসি, সেই প্ল্যান প্রোগ্রাম নিয়েই আপাতত বেরোচ্ছি। তাই ও রেডি হলো, আমিও রেডি হয়ে গেছি। মায়ের কাছে যাওয়ার আগে একটু আমরা দুজনে বিশাল মেগা মার্টে চলে এসেছি, ভেতরে যাই, কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটার আছে যদি সেগুলো পাই। তো যাচ্ছে ও, আমিও যাই সাথে সাথে, চলো। তো বিশাল থেকে চলে এসেছি, মায়ের জন্য এইটা কিনলাম। মার কড়াটা ইয়ে হয়ে গেছিলো, ফুটো হয়ে গেছিলো, তা কিনবো তো দেখলাম এটা বিশালে অফার চলছে, তো একটা কড়া নিয়ে নিলাম। আর হচ্ছে এদিকে আর একটা গিফটও নিয়েছি, সেটা বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে, তবে তোমাদের সাথে শেয়ার করবো। আরেকজনের জন্য গিফট নেওয়া হয়েছে, জন্য একটা গিফট নেওয়া হয়েছে, সেটা বাড়ি গিয়ে শেয়ার করবো। এখন আর কিছু বলছি না, এখন একটু বসে নিই, বাড়ি থেকে বের হয়ে তো লেট হয়ে গেছে। আর তারপরে এই গরমে পুরো ঘেমে গেছে, তারপরে প্রচুর ভিড় বিশালে, আর প্রচুর লাইন, মানে কতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম তার নেই ঠিক। দুটো লাইনে দাঁড়িয়ে একটা দিক থেকে তারপর শেষ হলো। তো যাই হোক, আমার লাইনটা আগে হয়েছে। এখন সারপ্রাইজ গিফট একটা আমাদের তরফ থেকে ফাদার্স ডে গিফট। ফাদার্স ডে গিফট, প্রত্যেকবার কেক টেক এটা ওটা খাওয়া হয়, কেক টেক খেতে ভালোবাসে না, তার জন্য এবারে ফাদার্স ডে গিফট। তার জন্য এইটা, এটার মধ্যে বাপি সব ইস্ত্রি করবে। ইস্ত্রি স্ট্যান্ড, ইস্ত্রি স্ট্যান্ড। আচ্ছা, ফাদার্স ডে। ফাদার্স ডের পর্ব তো মিটলো, তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট ফ্রেন্ডস তোমাদের সবাইকে। বাবা মাকে একটু দেখাচ্ছে যে আমরা এটা দিয়েছি, বাবা আশা করি খুব আনন্দ পেয়েছে। তো চলো, কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।